বুয়া লিটন দাস দেশের জন্য যখন করে, এই যে ইন্ডিয়ার সাথে ও 60 রানের একটা ইনিংস খেললো, এই কে রাহুলের যখন আউট করলো তখন গিয়ে মানুষ তো চুপ ছিল যে হ্যাঁ লিটন দাস তো ইন্ডিয়ার সাথে খেলে ফেলছে একটা ইনিংস। এখন যখন এখানে আসে জিম্বাবুয়ের সাথে আউট হচ্ছে তখন বলতেছে লিটন বুয়া। কেন লিটন বুয়া কেন হবে? মানে মূল্য দিতে যাচ্ছি না, কারণ এই সিরিজটা অনেকটা ডিম তরকারির মতো। শান্ত অধিনায়ক ক্যাপ্টেন না আসলে এখানে যারা বলতেছে যে বুয়া বুয়া যে ধোনিটা দিছে, এটা উচিত না, কারণ ওরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে। আমি এটা দেখতে পারি নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক না দিয়ে মাহমুদুল্লাহকে অধিনায়ক দিতে পারতো। ওয়েলকাম টু বিটিভি টাইম, সঙ্গে আছি আমি হুসাইন আরমান। বাংলাদেশ জিম্বাবুয়েকে তৃতীয় ম্যাচে হারিয়ে দিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে। ইতোমধ্যেই দর্শকরা অনেক বেশি উচ্ছ্বসিত, খুশি, সিরিজটা নিশ্চিত হয়ে গেছে। যদিও একটু আসলে শঙ্কা ছিল, যদি 166 রানের বদলে যদি বাংলাদেশ 150 কিংবা 160 করতো তাহলে কিন্তু ম্যাচটা বাংলাদেশের পক্ষে থাকতো না। সেই জায়গা থেকে বাংলাদেশ আসলে কেন প্রথমে টসে জিতলে ব্যাটিং না নিয়ে বোলিং নিত, সেটা আজকে প্রমাণিত হয়ে গেছে যে সমস্যাটা আসলে কোথায়। কথা বলবো দর্শকদের সঙ্গে আসলে আজকের খেলা দেখে তাদের অনুভূতি কেমন এবং ওভারঅল বাংলাদেশের এই সিরিজের 3টা ম্যাচ তাদের কাছে কেমন লেগেছে। আসলে ফার্স্ট অফ অল আমি বলতে চাই বাংলাদেশ ওপেনারে অনেক সমস্যা রয়েছে এবং টপ অর্ডারে যারা ব্যাটসম্যান আছে, বিশেষ করে অধিনায়ক শান্ত, সে টি-20 কীভাবে খেলতে হয় সে সেটাই জানে না। আসলে কীভাবে টি-20 খেলতে হয় সেটাই জানে না। আমার মনে হচ্ছে শান্তকে অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ওকে রেস্ট দেওয়া দরকার এবং ভালোভাবে অনুশীলন করে আবার কামব্যাক করা দরকার। এবং টি-20তে আমরা চাই মাহমুদুল্লাহ রিয়াদ অধিনায়কত্ব করুক এবং আমাদের সাকিব ইন হবে। তারপর আমি চাচ্ছি হয়তো আরও কোনো ওপেনার ইন হোক এবং লিটন দাস এবং শান্ত ওদের রিপ্লেসমেন্ট আসুক, এটাই চাই। এবং আজকের ম্যাচটা দেখেন, লাস্ট যেভাবে খেলছে, তাওহিদ হৃদয় ইজ এ ভালো প্লেয়ার, সে ভালো খেলছে। তারপর জাকির আলী অনেক ভালো খেলেছে। মাহমুদুল্লাহ হয়তো ভালো স্টার্ট করেছিল, বল ছিল না হাতে, মাহমুদুল্লাহ স্টার্টটা খুবই ভালো হয়েছিল। আজকের খেলাটা দেখলাম, এখান থেকে আসলে আমি যে বিষয়টা খেয়াল করছি, আসলে এখানে যারা বলতেছে যে বুয়া বুয়া যে ধোনিটা দিছে, এটা উচিত না, কারণ ওরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে প্রথমত। আর দ্বিতীয়ত এটা ওদের কোনো দোষ নাই। আপনি কোচিংয়ের স্টাফ পাল্টান, আপনি ভালো কোচ আনেন, ভালোভাবে প্রপার ট্রেনিং দেন, তখন দেখবেন এই নাজমুল শান্তরাই হয়তো একদিন আমাদেরকে বিশ্বকাপ জয় করে এনে দিবে। আজকে সবাই যারা বলতেছে লিটন দাস বুয়া, লিটন দাসের ক্যারিয়ার দেখছে, লিটন দাস যে খেলে গেছে ক্যারিয়ার দেখছে, লিটন দাসকে বলতেছে বুয়া। লিটন দাসকে যে বলতেছে বুয়া, লিটন দাস দেশের জন্য যখন করে, এই যে ইন্ডিয়ার সাথে ও 60 রানের একটা ইনিংস খেললো, এই কে রাহুলের যখন আউট করলো তখন গিয়ে মানুষ তো চুপ ছিল যে হ্যাঁ লিটন দাস তো ইন্ডিয়ার সাথে খেলে ফেলছে একটা ইনিংস। এখন যখন এখানে আসে জিম্বাবুয়ের সাথে আউট হচ্ছে তখন বলতেছে লিটন বুয়া। কেন লিটন বুয়া কেন হবে? আমাদের উচিত, আমরা যেহেতু আমাদের কথা বলার অধিকার আছে, আপনারা কথা বলুন, আপনারা বলুন যে বিসিবিকে আবেদন জানান যে সবাই বলে যায় লিটনকে প্রপারভাবে ট্রেনিং দেওয়া হোক। লিটনকে কেন বলতেছেন? ওকে যদি আমরা ডিমোটিভেট, ম্যাচের পর ম্যাচ খারাপ করলেও আপনারা কি চান লিটন খেলুক? আমরা চাই যে লিটন যেহেতু খারাপ করতেছে, ওকে নিয়ে আলাদাভাবে বসুন, ওকে নিয়ে আলাদাভাবে একটা প্ল্যানিং করুন। একটা মানুষ যে আহামরি যে প্রত্যেকটা ম্যাচ ভালো করবে এরকম কেন নয়। কি বিরাট কোহলি ছাড়া হয়েছে বলে কেউ প্রত্যেকটা ম্যাচ ভালো করতেছে? ও মাঝে মধ্যে 100 করতেছে, মাঝে মধ্যে 5টাতে আউট হয়ে যাচ্ছে। তখন বলেন, এখন যে বলতেছে, এই যে এখানে বলে আমরা এই যে মাঝে মধ্যে যে এখানে কথা হয় যে সাকিব বুয়া, তামিম ডট বাবা, কেন হবে? তামিম আমার দেশকে রিপ্রেজেন্ট করছে, সাকিব আল হাসানও আমার দেশকে রিপ্রেজেন্ট করছে। আপনার অনুভূতি কি ম্যাচ দেখার পর? না, আমি চাই শান্ত অধিনায়ক ক্যাপ্টেন না হোক। আমি চাই মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন হোক। আমি এটা চাই। আমার বাড়ি হচ্ছে কক্সবাজার, আমি কক্সবাজার থেকে খেলা দেখতে আসছি। আমি একটা হচ্ছে মাহমুদুল্লাহ ভক্ত, বুঝছেন? আমি মাহমুদুল্লাহকে আমি ক্যাপ্টেন হিসেবে চাই। আপনি মাহমুদুল্লাহকে পছন্দ করেন বলে কি তাকে অধিনায়ক হিসেবে চাচ্ছেন? অন্য কিছু বিবেচনা করবেন না? বিবেচনা তো এটা চাই, ওরাদের ক্যাপ্টেনে আছে, ওদের থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন হিসেবে দেখবো, আমি এটা চাই। জি 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 বরিশালে সাপোর্ট করেন, এই জন্য রিয়াদকে ক্যাপ্টেন হিসেবে যাচ্ছেন। রিয়াদ শান্তর সাথে ভালো ক্যাপ্টেন এবং রিয়াদ টি-20 সেরা ক্যাপ্টেন। আসলে এই সিরিজটাকে আমি খুব একটা
মানে মূল্য দিতে যাচ্ছি না, কারণ এই সিরিজটা অনেকটা ডিম তরকারির মতো। হ্যাঁ, আমরা এই সিরিজ দেখুন, উন্মাদনা দেখুন, এখানে যদি ভারত হতো, পাকিস্তান হতো, অস্ট্রেলিয়া হতো, এরকম দেশ হলো দেখেন গত 20 বছর ধরে আমাদের বাংলাদেশে ধারাবাহিকভাবে আমাদের ঘরোয়া টুর্নামেন্টগুলো আমরা করে আসতেছি, কিন্তু জিম্বাবুয়ের কথা দেখুন, তাদের কোনো ধারাবাহিক কোনো টুর্নামেন্ট, ঘরোয়া টুর্নামেন্ট হচ্ছে না। এইসব টিমের সাথে আমরা যখন একটা ওয়ার্ল্ড কাপের আগে এরকম একটা সিরিজ খেলবো, আসলে আমার কোনো মানেই হয় না এই ধরনের সিরিজ খেলার। আমাদের নিয়ে আসা উচিত ছিল ভালো কোনো টিমকে, ভালো কোনো টিম। আর হ্যাঁ, আনলাম, সমস্যা নাই, কিন্তু ইয়াং জেনারেশন কিছু প্লেয়ারকে আমি মনে করি এখনও সুযোগ দেওয়া উচিত। আপনি খেয়াল করবেন পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের সিরিজে নিউজিল্যান্ড কিছু ট্রেমেন্ডাস কিছু ইয়াং প্লেয়ার নিয়ে আসছে। আমি নিশ্চিত এখান থেকে 2 থেকে 3 জন প্লেয়ার ওদের ওয়ার্ল্ড কাপে চান্স পাবে, না পেলেও সমস্যা নেই। ওদের বেসিক যেগুলা প্লেয়ার ওগুলো দিয়ে হয়তো খেললেও কিন্তু ভবিষ্যতের জন্য ওরা একটা স্টেয়ার রেডি করে ফেলতেছে। কিন্তু আমরা এই ধরনের সিরিজে কিন্তু খুব ভালো একটা কিছু করতে পারবো না। আমি মনে করি হ্যাঁ, আমি অবশ্যই আশাবাদী বাংলাদেশ খুব ভালো করবে। আমার কেমন জানি মনে হয় সুপার 6-এ তো উঠবেই, 4 টিমের এক টিম হইতেই পারে, সেমিফাইনালে আমার আশা আছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমরা এখনও না ওই জায়গাটাকে ক্লিক করতে পারতেছি না, যে বড় টিমগুলার যেই প্রিপারেশন, ওই প্রিপারেশনগুলো আমরা নিতে পারতেছি না, এখনও নিতে পারতেছি না। আপনি খেয়াল করে দেখবেন মুস্তাফিজকে নিয়ে আসলো, মুস্তাফিজকে নিয়ে আসার আমার মনে হয় তেমন কোনো প্রয়োজনই ছিল না, ওকে খেলাই নাই। কিন্তু যদিও রেস্ট বাবদ বলেছে, কিন্তু দরকার ছিল না। দেখুন পাকিস্তানে কিন্তু নিউজিল্যান্ড খেলছিল, তখন কিন্তু রাচিন রবীন্দ্র ওখানে ভালোই খেলতেছিল, ওরা কিন্তু রাচিন রবীন্দ্রকে আনে নাই। এইখানে কিন্তু দেখুন এই উপমহাদেশের সবচেয়ে সেরা ক্রিকেটীয় মেধা যার কাছে এখন বর্তমানে আছে, সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। তার আন্ডারে খেলাটাও কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। ব্যাটিং ইনিংস নিয়ে প্রথমে খুবই হতাশ, যেমন কি লিটন দাস নাই, নাজমুল শান্ত নাই, এদের প্রত্যেকটা ফর্মের ভিতরে এরা রান করতে পারে না। অবশ্যই লিটন দাসকে বাদ দিতে হবে, আর নাজমুল হোসেন শান্তকে অধিনায়কের থাকলে অনেক কিছু শিকার আছে। আমি এরা দেখতে পারি নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক না দিয়ে মাহমুদুল্লাহকে অধিনায়ক দিতে পারতো। আর বোলিং পারফরমেন্স নিয়ে কী বলবেন? বোলিং খুবই ভালো হয়েছে, তবে সামনের দিকে ওরা খুবই ভালো করবে। আর মুস্তাফিজের ব্যাপারে কিছু বলতে চাইতেছি, মুস্তাফিজে আইপিএলে খেলতেছে, আইপিএল আরও বড় আসরের থেকে আইপিএলে খেলতেছে, ওরা আইপিএলে অনেক কিছু মুস্তাফিজের থেকে ওরা অনেক কিছু অর্জন করতেছে। আর এই জিম্বাবুয়ের সাথে নর্মাল একটা দলের সাথে যেটা আমরা 140 মোকাবেলা করতে কষ্ট হয়ে জায়গা, তাদের সাথে আনছি যে আমাদের মুস্তাফিজের ইন্ডিয়ার থেকে আইপিএল খেলার থেকে, অত ওইখানে তো আরও বড় সুপারস্টার। বাংলাদেশের জিম্বাবুয়ের সাথে খেলার জন্য আমরা মুস্তাফিজকে নিয়ে আসতেছি। অবশ্যই তাকে আমি মনে করি যে আবারই আইপিএলে চলে যাওয়া উচিত। আসলে লিটন দাস অনেক দিন যাবৎ ফর্ম খারাপ করতে আছে, অনেক দিন যাবৎ একটা প্লেয়ার এত খারাপ খেলার পরও কিভাবে এত চান্স পায় এটা আসলে বুঝলাম না, বুঝছেন? এখন শোনেন, শান্ত মূলত টি-20-র ব্যাটিংই নেও, কিভাবে বাংলাদেশ দলের একজন ক্যাপ্টেন হয়? হ্যাঁ, শান্ত মূলত টি-20-র ব্যাটিংই না, ও টেস্ট ওয়ানডে কিছুই হয় না, ও কিভাবে 3 ফরম্যাটের ক্যাপ্টেন হয় এটা আমি বুঝতে পারছি না। আসলে বাংলাদেশ দলের ভিতরে আপনার লিটন দাস পরপর 3টে ম্যাচ খারাপ খেলতে আছে, এখানে পারভেজ ইমন আছে, ওরা 2 ম্যাচ সুযোগ দেওয়া উচিত, কিন্তু তাও দিতে আছে না, বারবার লিটন দাস বারবার সুযোগ দিতে আছে, বুঝছেন? এইটা মনে করেন এইটা ভুল হইতে আছে লিটন দাসের সাথে, এইটা পারভেজ ইমনরে আর সুযোগ দেওয়া উচিত এখানে। আমাদের কাছে ম্যাচটা খুব ভালো লাগছে, আমরা চাই যেন লিটন দাসকে আমরা বাদ দিয়ে আমরা পারভেজ ইমনকে আমরা তরুণ ক্রিকেট আমাদের নোয়াখালীর গৌরব, আমাদের মেড ইন নোয়াখালী, ইমনকে একটা ম্যাচের জন্য হলেও সুযোগ দেওয়া উচিত। আর সাইফুদ্দিন খুব ভালো করছে, ইনশাল্লাহ আমরা সাইফুদ্দিন এবং তাসকিনের এই খেলাটুকু আমরা বিশ্বকাপও দেখতে চাই ইনশাল্লাহ। তবে মোস্তাফিজকে আইপিএল থেকে আইনা অনেক ভুল করছে। মোস্তাফিজ দেশের রত্ন, ও আইপিএল খেলতো, ওর আরো দেশকে আরো রিপ্রেজেন্ট করতো, আর খেলাটাও রানিং থাকতো। এখন বাংলাদেশে আইনা বইয়া রাখছে, সামনে টি-20 বিশ্বকাপ, এটা মোস্তাফিজে এখানে চান্স না দিয়া, এখানে নাই না, আইপিএলে খেলা উচিত ছিল। দর্শকরা বলছিলেন যে আসলে মুস্তাফিজুর রহমানের কথা, তাকে আসলে দেশে ফিরিয়ে আনার পরও তাকে স্কোয়াডে রাখা হয়নি, বিশ্রাম দেওয়া হচ্ছে, সেটা আসলে তারা সেই বিষয় নিয়ে মন্তব্য করছেন তারা আসলে, এবং বলছিলেন যে নাজমুল হোসেন শান্তর কথা বলছিলেন, তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা বলছিলেন, লিটন কুমার দাসের পারফরমেন্স নিয়ে বলছিলেন। বাংলাদেশ তৃতীয়
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-20তে 9 ম্যাচে হারিয়ে জিম্বাবুয়েকে সিরিজ নিশ্চিত করে ফেলেছে। আর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেগুলো শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে। সেই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে। যে ইউএসএ, যে যুক্তরাষ্ট্রের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে কিন্তু সেই খেলাগুলো সকালবেলা অনুষ্ঠিত হবে। আজকে কিন্তু দেখেছি আমরা দর্শকের পরিমাণ অনেক কম ছিল। এর আগে দুটো ম্যাচ দিবারাত্রি হয়েছিল, সেই ম্যাচগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক ছিল। আজকে কিন্তু সেই তুলনায় দর্শক সংখ্যা অনেক কম ছিল এবং দর্শকরা আসলে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করছে, তারা আসলে ক্ষোভ প্রকাশ করছে। অন্যদিকে তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাওহিদ হৃদয় তাদের বোলিং ব্যাটিংয়ের প্রশংসা করছেন। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটা দুশ্চিন্তার কারণ, লিটনের অফ ফর্ম, কারণ বাংলাদেশের ওপেনিংয়ে লিটনের বিকল্প আসলে খুব একটা নেই। সেই জায়গা থেকে নতুন করে আবার ওপেনার তৈরি করা সেটা আসলে খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। বাংলাদেশের 3টা ম্যাচ দেখেছেন? একটা ম্যাচ দেখছি, আজকের ম্যাচটা দেখছি। আগে 2টা ম্যাচ মাঠে বসে না, এমনিতেই দেখা হয়নি? হ্যাঁ, এমনি একটু একটু দেখা হয়েছে। এই সিরিজটা আপনারা দর্শক আসলে কতটা সন্তুষ্ট এই খেলা দেখে? এই খেলাতে বাংলাদেশ জিতে আসলে সেটাতে অনেক খুশি। বাংলাদেশ জিতছে, এটাই আর একটু ভালো করতে পারতো, হয়তোবা তাদের ছিল সামনে বিশ্বকাপ, ইনশাল্লাহ আরো বেশি ভালো করবে। সবসময় বাংলাদেশের জন্য শুভকামনা। খেলা হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের। আপনি বাংলাদেশের জার্সিও পরেননি, জিম্বাবুয়ের জার্সিও পরেননি, পাকিস্তানের জার্সি কেন পরেছেন? এটা পরে আসছে, আমার থেকে সবসময় ভালো লাগে পাকিস্তানের জার্সি পরতে, তাই পরে আসলাম। পাকিস্তানকে বেশি সাপোর্ট করি, তাই। তার মানে বাংলাদেশের থেকেও আপনার কাছে পাকিস্তান প্রিয়? পাকিস্তান আমার থেকে ভালো লাগে, তাই আমি পাকিস্তানকে সাপোর্ট করি। মানে বলছি যে বাংলাদেশ থেকে আপনার কাছে পাকিস্তান প্রিয়? হ্যাঁ, আমার থেকে বেশি ভালো লাগে পাকিস্তানকে। কেন কেন কি জন্য? পাকিস্তান সাপোর্ট করলে তো ভাই রাজাকার হতে হবে, এরকম কোনো কথা নাই। এটা বলছি না, আমি বলছি যে কেন 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 এত বেশি পছন্দ পাকিস্তানকে? পাকিস্তান পছন্দ হচ্ছে বাবার আজমের জন্য। বাবার আজমের খেলাগুলো আমার থেকে বেশি ভালো লাগে। পাকিস্তান লিটন কুমার দাস না, সেজন্য বাবার আজমের কেন পছন্দ? পাকিস্তানে বা লিটন কুমার দাসের মতো কোনো প্লেয়ার নাই। আনফর্মে থেকে ফর্মে না থাকে প্লেয়ার, কেন বারবার লাগাতার 3 ম্যাচ কেন সুযোগ দেওয়া হয়েছে তাকে? বাংলাদেশে কোপে নিয়ে কার লিটনের পরিবর্তে আপনারা কাকে দেখতে চান? পারভেজ হোসেন ইমন আছে, সদ্য ডিভিএল ভালো খেলা পারভেজ হোসেন ইমন, ওকে কেন চার্জ দেওয়া হয় না? লিটন দাসকে কেন চার্জ দেওয়া হয় বারবার? জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনে দর্শকদের উল্লাস দেখছিলেন। বাংলাদেশ টি-20 ম্যাচ, তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে। তবে এই খেলায় সন্তুষ্ট নয় বাংলাদেশের ভক্তরা, তারা আরো ভালো ক্রিকেট চান এবং লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্তর যে পারফরমেন্স, সেটি নিয়ে তারা আসলে কনসার্ন। তারা বলছে যে সেই জায়গা থেকে আসলে পরিবর্তনের দরকার আছে, তারা মনে করছেন। আর দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ঢাকায়। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন, সবাইকে ধন্যবাদ।